এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে মক্কা বিজয়ের পরে আমরা শুকরানার যে সালাত সে বিষয়ে আমরা জেনেছি চিহ্নিত কয়েকজন শত্রুর সাথে আচরণ। এরপরে আমরা জানার আকাঙ্ক্ষা পোষণ করেছিলাম মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষণ, সেই ভাষণের বৈশিষ্ট্য কেমন ছিল। বর্তমান সভ্যতায় যারা বিজয়ী হন, সে দাম্ভিক শাসকদের ভাষণের চাইতে তার ভাষণে কি কোনো পার্থক্য ছিল? আসলে এই বিষয়ে আমরা জানি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি ভাষণ তিনি দিয়েছেন মক্কা বিজয়ের পর। একটি সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মক্কা বিজয়ের একেবারে প্রথম দিকেই, আর একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর দুদিন পার করার পর যে ভাষণটা তিনি দিয়েছেন দ্বিতীয় দফায়, সে ভাষণ। প্রথম ভাষণে আমরা দেখেছি যে গোটা মক্কার সমস্ত মানুষ, যারা মুসলিম এমনকি অমুসলিম নির্বিশেষে, সবাই সে ভাষণ শোনার জন্য সমবেত হয়েছে, জানার জন্য যে কি ঘোষণা আসছে। অনেকে তো আতঙ্কিত ছিল যে বোধহয় এখানে কোনো বড় গণহত্যা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে অবাক করে দিয়ে, বা কিছু মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং ধারণা ছিল যে তিনি তো আসলে এরকম কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করার মানুষ নন, সেজন্য তারা সাধারণ ক্ষমার আশা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশাহত করেননি। তিনি আজ কোনো প্রতিশোধ নয়, লা তাসরিবা আলাইকুমের ঐতিহাসিক ঘোষণা, যেটি আরেক নবী আল্লাহর ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, তার ভাইদের ব্যাপারে অনেক শত্রুতার পর তিনি ক্ষমা করে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেছেন। প্রতিশোধ নয়, আজ ক্ষমার দিন। এরপরে যে ভাষণটিতে আমরা এখন এসে থামলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরানা সালাত ইত্যাদি আদায় করে মক্কার বিজয় উদযাপন এটি করে এখন ভাষণ যেটি দিতে যাচ্ছেন, সেই ভাষণে তিনি কোনো দম্ভ, কোনো অহংকার, কোনো প্রতিশোধের কথা না বলে এখন তিনি মক্কাকে গড়ার দিকে মনোযোগী হলেন। এই ভাষণে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষের রক্ত, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করলেন, এবং দীর্ঘদিন থেকে মক্কায় যে চলে আসা গোত্রে গোত্রে, ব্যক্তি ব্যক্তি, পরিবারে পরিবারের যে লড়াই এবং দ্বন্দ্ব ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটির মূলোৎপাটন করলেন। এবং এর মূলোৎপাটন করতে গিয়ে তিনি সে ভাষণে বলেছেন যে তোমরা তো অনেক লড়েছিলে এবং অনেক হত্যাযজ্ঞ একে অন্যের প্রতি চালিয়েছ, এতে তোমাদের অর্জন কি হয়েছে? পুরো বিষয়টাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে তীক্ষ্ণ মেধা এবং বুদ্ধিমত্তার আলোকে তখন মক্কাতে থাকা সকল ধর্মের মানুষ, মুসলিম তো বটেই, যারা মুশরিক ছিল তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যাযজ্ঞ থামানোর নির্দেশনা দিয়ে বললেন, প্রতিটা মানুষের জীবনের মূল্য আছে এবং প্রত্যেকের রক্ত হারাম করা হলো, কেউ কারোর উপরে অন্যায়ভাবে আঘাত করতে পারবে না। অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করলেন মক্কার। যেটি বলছিলাম আমরা, যে যুদ্ধ জয়ের পরের ভাষণে অনুপ্রাণিত হয়ে কিংবা সেটাতে উদ্বুদ্ধ হয়ে বিজয়ী দলের যোদ্ধারা যেখানে জুলুম নির্যাতন করতে পারে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও শান্তির বার্তা দিলেন, যে কোনো প্রকার অশান্তি যেন না হয়। তো সেটি এই ভাষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণ দিলেন, কিন্তু ততক্ষণে মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন অবস্থান করে ফেলেছেন। এদিকে আনসারী সাহাবীদের মনের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছিল যে তিনি কি মদিনা যাবেন না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাবেন না, তিনি মক্কায় তার জন্মস্থান, সেই জন্মস্থানে তিনি আবার ফিরে এসে এটাকে জয় করলেন, মক্কা শাসন করছেন এখন তিনি মক্কার শাসক হিসাবে, তাহলে তিনি তো এখানে থেকে যাওয়ার কথা, তিনি আদৌ কি আমাদের সাথে আবার মদিনায় যাচ্ছেন কিনা, যেখানে হিজরত করে গিয়েছেন। তাদের মধ্যে এক ধরনের বিচ্ছেদের একটা গুঞ্জন শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে এরকম একটা গুঞ্জন শুনে বলো, তোমরা কি বলছিলে?
তারা প্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ না সেরকম কিছু না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রেরপ্রি করার পর তারা বলতে বাধ্য হলেন যে আমরা আসলে আশঙ্কাটা করছি যে আপনি মক্কা ছেড়ে আদৌ আমাদের সাথে আর মদিনায় যাবেন কিনা ফেরত, আমরা তো বড় বেশি মিস করবো, তাদের জন্য অনেক কষ্টের কারণ হবে। এখানে বলে রাখা ভালো যে আমরা শুরুর দিকের বেশ কয়েকটা পর্বে আলোচনা প্রসঙ্গে এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তখন কিন্তু বায়াতে আকাবার সময় মদিনা থেকে আসা সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা যাওয়ার জন্য তাকে ওয়েলকাম করার জন্য এসেছিলেন এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন কিন্তু তারা খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তো তারা বললেন যে নেতৃস্থানীয় মানুষ, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো একসময় আপনি যেহেতু আল্লাহর নবী এবং আপনি বিজয়ী হবেনি, আজকে হোক কালকে হোক আপনার এই মক্কা আপনার কর্তলগত হবেই হবে, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখি। তো সেহেতু আপনি একদিন তো মক্কা বা ফেরত আসবেনই, আসতে পারবেনই, তখন আপনি আদৌ আমাদেরকে ছেড়ে আমাদের এখানে থাকবেন না, আমাদের ছেড়ে চলে আসবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন যে না আমি তোমাদেরকে ছেড়ে আসবো না। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের গুঞ্জন শুনে মক্কা বিজয়ের পর তখন তিনি বললেন মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, নাউযুবিল্লাহ, মানে এটা কিভাবে হতে পারে, বরং আল মাহিয়া মাহিয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জীবন তোমাদের সাথে, আমার মরণ তোমাদের সাথে হবে এবং ইনশাআল্লাহ আমি মদিনায় ফেরত যাব। ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হুনাইন ইত্যাদি প্রেক্ষাপটের পরে মদিনায় ফেরত গিয়েছিলেন। তো খোলাসা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার যে অঙ্গীকার সেটি রক্ষা করার জন্য সবসময় অটল অবিচল ছিলেন, সেটি যুদ্ধে, সেটা সাধারণ অবস্থায়, তিনি নিজে তার সাধারণ অনুসারীদেরকে এই জন্য তিনি বলেছেন যে লা ঈমান লিমান লা আহদালা, যার কথা ঠিক নেই, যার অঙ্গীকার রক্ষা করে না, সে নিজেকে ঈমানদার দাবি করতে পারে না, সে ভালো মুমিন হতে পারে না। আজ কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে কথা দিচ্ছি, কথা ভঙ্গ করছি, ওয়াদা করছি, অঙ্গীকার ভঙ্গ করছি এবং নেফাকি করছি, কপটতা করছি, বলছি একটা ভেতরে আরেকটা লালন করছি। অর্থাৎ এই যে গুণাবলী একজন ইমানদারের মধ্যে থাকার কথা সেগুলো কিন্তু আজ আমাদের মধ্যে নাই। অর্থাৎ এই কারণে কি গৃহে আস্থাহীনতা পরিবেশ সৃষ্টি হয় না, সমাজে আর যদি বড় করে বলি বর্তমান যে সভ্যতা, এই সভ্যতায় তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বড় বড় যারা নেতা, বিশ্বের শাসক, তারা পরস্পরের প্রতি আস্থাশীল নয় বলেই চুক্তি ভঙ্গ হয় এবং সবাই মারণাস্ত্র প্রতিযোগিতার দিকে চলে যাচ্ছে। মানে এই যে আস্থা, কথা রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, এটা ক্ষুদ্র গৃহ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে বৈশ্বিক পরিমণ্ডলের জন্য বোধহয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বার্তা আমরা এখান থেকে নিতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু সবসময় লক্ষ্য করেছেন, যেমনটি তিনি নিজে অঙ্গীকার রক্ষা করেছেন। এমনকি দেখুন হুদায়বিয়ার সন্ধিতে যখন অঙ্গীকার করা হয়েছে, সে অঙ্গীকার রক্ষা করতে গিয়ে কত মূল্য তাকে দিতে হয়েছে, যে একজন মানুষ ঈমান এনে তার কাছে এসেছেন সব কিছু ত্যাগ করে, এই লোকটাকে শত্রুদের হাতে তুলে দিতে কত কষ্ট হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাকে সবার উপরে রেখেছেন এবং সেই সাহাবীদের কাছে দুঃখ প্রকাশ করে, তার কষ্ট হচ্ছে সেটি প্রকাশ করে তাদেরকে জানালেন যে আমার কথা আমাকে রক্ষা করতে হবে। মানে আমার মনে হচ্ছে যে এটি রূপকথার গল্পকে হার মানানোর মতো বিষয়, যে শত্রুপক্ষের কাছে নিজের অনুসারীকে তুলে দেওয়া শুধুমাত্র ওয়াদা রক্ষা করার জন্য। কত ছলচাতুরির আশ্রয় মানুষ আজকাল নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি কখনোই নেননি। অতএব হিজরতের সময় তিনি যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা রক্ষা করে তিনি মদিনাতেই ফিরে গেছেন এবং নিজের মাতৃভূমি জয় করেছেন বলে তিনি কথা থেকে ফিরে আসেননি। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সেরা একটা বৈশিষ্ট্য এবং এই ঘটনা থেকে একটি শব্দ নিয়ে আমরা কথা বলতে পারি, বায়াত তো বর্তমান সময়েও আমরা লক্ষ্য করি বায়াতের কত রূপ, কত চিত্র, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের চিত্র কেমন ছিল এবং বায়াত প্রসঙ্গে ইসলামের যে আকীদা বা বিশ্বাস ধারণা সেটাকে স্পষ্ট করবেন। বায়াত মূলত আসলে কারোর হাতে হাত রেখে কথা দিয়ে আনুগত্যের অঙ্গীকার করা, এটিকে মুখেও করা যেত কিন্তু হাতে হাত দিয়ে করা হলো বিষয়টাকে আরও সুদৃঢ় করবার জন্য এবং নতুন মাত্রায় যেন যোগ হয় সেজন্য হাতে হাত রেখে কথা দেওয়া। আরবদের মধ্যে হাতে হাত রেখে, কাঁধে হাত রেখে কথা দেওয়ার একটা প্রচলন ছিল। এই বায়াতটা শুধু আরবদের প্রচলন না, বরং ইসলামের সংস্কৃতির অংশ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বায়াত সম্পর্কে বলেছেন যে কিভাবে লোকেরা তার কাছে এসে বায়াত গ্রহণ করেছে। ঠিক এই বায়াতটির কথাই কোরআনে আলোকপাত করা হয়েছে, যে বায়াতটার এখানে আমরা এসে পৌঁছেছি। অর্থাৎ মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে মক্কার সর্বস্তরের মানুষের মধ্যে একটি আস্থা ফিরে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয়ী হয়েছেন, তার বিজয়টা সাস্টেইন করবে এবং তিনি এই পুরো আরব উপদ্বীপ পুরোটা তিনি শাসন করতে যাচ্ছেন এবং তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন, এটা মুশরিকদের মনেও আস্তে 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 উদিত হতে থাকলো এবং তাদের মধ্যে আস্থা আসতে থাকলো যে হ্যাঁ তিনি সত্য নবী। কীভাবে আস্থাটা আসলো এখানে একটু বলতে হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধিতে চুক্তি করলেন, চুক্তির সমস্ত পয়েন্টগুলো প্রতিটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গেছিল অনেকটা বাহ্যিকভাবে, এবং সাহাবীরা মন খারাপও করেছেন। তারপরও দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রযাত্রাকে কোনোভাবে তো থামানো গেলই না, বরং তার পরবর্তী যে অভিযানগুলো হয়েছে, খায়বার বলেন, অন্য যেগুলো আছে, প্রত্যেকটাতে মুসলিমরা দারুণভাবে বিজয় অর্জন করেছেন এবং তাদের মুখ আস্তে আস্তে উজ্জ্বল হতে লাগলো, তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে লাগলো এবং সামরিকভাবে তারা সমৃদ্ধ হতে লাগলেন। মানে কোণঠাসা থেকে বরং আরো তারা শক্তিশালী হতে লাগলেন, তারা বিকশিত হচ্ছেন। এবং তাদেরকে থামানোর জন্য, মুসলমানদেরকে থামানোর জন্য হেন কোনো চেষ্টা নেই যেটি করা হয়নি। এই সবগুলো ব্যর্থ হয়ে গেল। এটি দেখার পর মক্কার মুশরিকদের কাছে এদিকে সর্বশেষে এসে মক্কাও বিজয় করলেন, এবং বিজয় করার পর সবাইকে অবাক করে দিয়ে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ তিনি সৃষ্টি করলেন। এটা দেখার পর মক্কার মুশরিকদের মধ্যে যে আস্থা আসলো, তখন দলে দলে মানুষ ইসলামে আসতে শুরু করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে চড়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজে দায়িত্বশীল রেখে বললেন, যারা আমার হাতে হাত রেখে অঙ্গীকার করতে চাও, ইসলামে আসতে চাও, তোমরা বায়াত গ্রহণ করতে পারো। তখন দলে দলে নারী পুরুষরা ইসলামে আসতে লাগলো, এবং যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন। এই বায়াত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অঙ্গীকার করা, এটি অনেক নারী পুরুষ সকলকেই করলেন। নারীদের হাত তিনি ধরে বায়াত করতেন না, তাদের সাথে মুখে বায়াত করতেন, আর পুরুষদেরকে হাতে হাত রেখে বায়াত করতেন। তো এর মধ্যে যারা বায়াত তার হাতে নিয়েছেন, অঙ্গীকার করেছেন, তার মধ্যে থেকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও ছিলেন। এখানে একটি বেশ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিন্দার বায়াত গ্রহণ করছেন, তখন যেহেতু হিন্দা পর্দার মধ্যে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চেনার সুযোগ ছিল না। তো প্রসঙ্গত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন, বায়াতের কথাগুলো তো আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহ। এক নম্বর কথা ছিল যে হাতে হাত রেখে অঙ্গীকার করা যে আল্লাহর সঙ্গে শিরক করবে না। মহিলারা বায়াত করেছেন এভাবে, পুরুষরা একই কথা বলেছেন, এবং এর মধ্যে একটা পয়েন্ট ছিল ওয়ালা ইয়াসরিকনা, এবং তারা চুরি করবে না। তখন হিন্দা বললেন যে আমার স্বামী আবু সুফিয়ান সে একটু কৃপণ টাইপের মানুষ, সহজে আমাকে টাকা পয়সা দিতে চায় না। আমি যদি কখনো তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারি, সেটা আমার জন্য চুরি হিসাবে বিবেচিত হবে কিনা, বিশেষ করে আমার পরিবারকে দেওয়ার জন্য বা প্রয়োজনে। তখন আবু সুফিয়ান সামনে ছিলেন। আবু সুফিয়ান হেসে উঠলেন, হেসে উঠে বললেন, তুমি যেটা নিতে পারো এটা তোমার জন্য হালাল, আমি পারমিশন দিয়ে রাখলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা যারা ছিলেন সবাই, এটা ইসলামের বিধানও, হ্যাঁ ইসলামের বিধানও, প্রয়োজনটা নিতে পারবে। জি, স্বামীর কাছ থেকে তার নিত্য প্রয়োজনীয় যে খরচার জন্য টাকা পয়সা দরকার হয়, এটা যদি স্বামী না দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী সে পরিমাণ নিতে পারেন। ওইটুক দেওয়ার পর তিনি স্বামীর ব্যক্তিগত যে অর্থ করি সেখান থেকে মনমতো কিন্তু গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ তার প্রয়োজনীয়তা তিনি নিতে পারবেন। এটা সীমা আছে, এটা সীমা আছে, অর্থাৎ তার ভরণ পোষণ, তার নিত্য প্রয়োজনীয় যা না হলে নয়, সেটা স্বামী যদি দিতে কার্পণ্য করেন তিনি অবশ্যই নিতে পারবেন, কিন্তু এর বেশি নয়। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে আবু সুফিয়ানের সাথে যে তার কথোপকথন হলো, এটা শুনে বললেন, আচ্ছা তুমি কি হিন্দা নাকি? তখন এবার হিন্দার ভেতরটা মোচড় দিয়ে উঠলো যে আমি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নির্মম যে হত্যাকাণ্ড এবং হত্যা পরবর্তী যে নির্মমতা তার সাথে আমি জড়িত। তখন হিন্দা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফাল্লাহু আনকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক। তার মানে আল্লাহ তোমাকে ক্ষমা করুক। বায়াত প্রসঙ্গে অনেক কথা আছে, প্রাসঙ্গিক কথা আছে, এবং বর্তমান সময়ও যুক্ত হয়ে যায়। ইসলামের পরিভাষাগুলোকে আমরা কি যেনতন প্রকারে ব্যবহার করতে পারি? ইসলামের যে পরিভাষাগুলো আছে সেগুলোর তো তাৎপর্য আছে, একটা কাঠামো আছে। এর বাইরেও তো আজকাল অনেকে বায়াত নিচ্ছে। সবাইকে যে কেউ, একটা গ্রুপ, একটা দল, যে কোনো কেউ কি চাইলে বায়াত নিতে পারে? গুরুত্বপূর্ণ ইস্যু। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন, এবং তার জীবদ্দশায় আর কেউ বায়াত গ্রহণ করেননি। তিনি বায়াত গ্রহণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হয়ে, তার পক্ষ থেকে অন্যদের বায়াত নিয়েছেন। আর তার ওয়াফাতের পর খলিফাতুল মুসলিমিন হিসাবে দায়িত্ব যখন যিনি নিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা কিন্তু বায়াত নিয়েছেন। এই জন্য মানে আমি রাষ্ট্রপ্রধান নিতে পারবেন, জি, যিনি রাষ্ট্রের আমির হবেন, আনুগত্যের বায়াত, মূলত আনুগত্যের বায়াত, যাতে করে রাষ্ট্রপ্রধানের আনুগত্যের বরখেলাফ না করে এবং তার সাথে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা না করে, এই মর্মে বায়াত গ্রহণ করতেন রাষ্ট্রপ্রধান হিসাবে সে ব্যক্তি। এখন যেটি হচ্ছে যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যে কেউ যেখানে সেখানে বায়াত নিচ্ছেন,
এটি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিয়েছেন তার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়, এবং খোলাফায়ে রাশিদে যে বায়াত নিয়েছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সাহাবীদের মধ্যে অনেক সিনিয়র সাহাবী ছিলেন, তারা কেউ কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে বায়াত নিয়েছেন, কিছু লোককে আলাদা করে, একজন আরেকজন কিছু লোককে আলাদা করে, এরকম কোনো বিভিন্ন অঞ্চলে দেখা যায়, বিভিন্ন গ্রামে ওই পীর মুরিদের একটা ভাষা ব্যবহার করে তারা বায়াত নিচ্ছেন, এবং অনেকে আছে যে ইসলামের কোরআন সুন্নাহসম্মত পথে চলেন না, বিপরীতে চলেন, তারাও বায়াত নিচ্ছেন। জি জি। দ্বিতীয় পয়েন্টটি, অর্থাৎ যদি কেউ বায়াত নেন অথচ তিনি মানে তথাকথিত পীর, নিজেই হয়তো ইসলামের শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিধান মানেন না, হয়তো সালাতও আদায় করছেন না, তিনিও বায়াত নিচ্ছেন, সেটি তো ইসলাম থেকে বিচ্যুতি পরিষ্কারভাবে, এটি বলাই বাহুল্য। আর এর বাইরে যারা কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করেন, এর পাশাপাশি আবার মুরিদ বা অনুগত বা অনুসারীদেরকে বায়াত নিচ্ছেন, এটিকে অনেকেই বায়াত আলা সুলুক নাম দিয়ে থাকেন। অনেক ওলামা ইকরাম যারা নিয়ে থাকেন তারা বায়াত সুলুক বলেন, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য বায়াত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন বায়াতের সময়, যে চুরি করব না, শিরিক করব না, মিথ্যা ইত্যাদি বলবো না, মানুষ হত্যা করব না, সন্তান হত্যা করব না ইত্যাদি, তো এই কথাগুলো তো যে কেউ যে কাউকে বলতে পারে, তারা এই ব্যাখ্যা থেকে করে থাকেন। বাট যেটি আমরা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু, কিংবা খোলাফায়ে রাশিদার আমলেও যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ছাড়া আর কেউ বিচ্ছিন্নভাবে এরকম বায়াত নিয়েছেন ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে, এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু খোলাফায়ে রাশিদার আমলেও কিন্তু পাওয়া যায় না। তো বায়াতের কথা বলতে গিয়ে আমরা বোধহয় হিন্দার এখানে থেমেছিলাম, যে হিন্দাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিলেন তখন তিনি ওই যে চুরির পয়েন্টটাতে বলার পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেললেন যে এই হলো সে হিন্দা, তখন তিনি বললেন যে আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন। আমরা শুধু মক্কা বিজয়ের ক্ষমার যে ঘটনাগুলো আছে, দৃষ্টান্তগুলো আছে, এগুলো নিয়ে যদি আলোকপাত করি তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার মতো মানুষকে, তিনি আকরাম ইবনে আবু জাহালের মতো মানুষকে, তারপর আবু সুফিয়ানের মতো মানুষকে, হিন্দার মতো মানুষকে তিনি ক্ষমা করার মতো উদারতা কিন্তু দেখিয়েছেন। আমি জানি না যে যে কোনো পক্ষের সর্বাধিনায়কের আপনার পরিবার সদস্যকে এভাবে নির্মমভাবে হত্যা করার পর কোনো মানুষ এসে যদি বলে আমি সরি, হত্যার পরে নৃশংসভাবে দেহ কেটে ব্যবচ্ছেদ করে কলিজা বের করে সেটাকে চাবানো প্রকাশ্যে, এই নৃশংসতার পরও সে যদি এসে বলে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন, তো তাকে ক্ষমা করে দিবে, এ ধরনের উদারতা বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, আর সেজন্য তিনি রাহমাতুল লিল আলামিন হতে পেরেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, এই বায়াত গ্রহণ করে যখন হিন্দা ঘরে ফিরে গেলেন, তার নিজস্ব একটা ব্যক্তিগত পূজার প্রতিমা ছিল, তিনি সেই প্রতিমা ভেঙে ফেললেন এবং ভাঙতে ভাঙতে বললেন যে কুন্না মিনকা ফি গুরুর, তোমাকে নিয়ে আমরা প্রতারিত ছিলাম, ভুলের মধ্যে ছিলাম, বিভ্রান্তিতে ছিলাম, বিচ্ছুতির মধ্যে ছিলাম, আমরা জানতাম না, যার কারণে তোমার পুজো করেছি। আমি এখানে একটু বলতে চাচ্ছি যে যারা ইসলামের ব্যাপারে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে বলেন যে ইসলাম তরবারির জোরে অগ্রসর হয়েছে এবং বিস্তার লাভ করেছে, তারা কি হিন্দার এই কথাটি শুনবেন যে মক্কার প্রভাবশালী ব্যক্তির স্ত্রী তিনি মূর্তিটা ভেঙে, প্রতিমা ভেঙে, নিজের প্রতিমা নিজে ভেঙে তারপর তিনি বলছেন যে আমি ভুলের মধ্যে ছিলাম। এখান থেকে এটি বোঝা যায় না যে তিনি ইসলাম গ্রহণ করেছেন সম্পূর্ণ মন থেকে? এমনকি আবু সুফিয়ান নেতা মানুষ ছিলেন, তাকে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন দেখার, বোঝার, উপলব্ধি করার, তিনি সে উপলব্ধি করার পর ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ একটি মানুষকেও জোরাজোরি করতে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইলে জোর করতে পারতেন কিন্তু করেননি। এটি বোধহয় একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে মনটাকে জয় করতে পেরেছেন। তিনি ইসলাম গ্রহণ করতে হলে তো বান্দা হতে হয়, বান্দা হতে হবে। তো বান্দা তো তার অন্তর্গত উপলব্ধির মাধ্যমে যখন আল্লাহকে স্রষ্টা মানবেন, রাসূলকে নবী মানবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অন্তরের উপলব্ধির বিশ্বাস, প্রত্যয়, প্রতীতি ছাড়া তো হয় না। জোর জবরদস্তি করে কাউকে গোলাম বানানো যায়, দাস বানানো যায়, কিন্তু বান্দা বানানো যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেন। আমাদের উপলব্ধি করতে হবে। সময় তো ফুরিয়ে যায়, এরপরে তো বায়াতের পরেও অনেক ঘটনা, এরপরে তো আবার যুদ্ধে আপনার ফিরে যেতে হয়েছে। যুদ্ধের আগে আরেকটু আমরা মনে বলতে পারি একেবারে শেষের দিকে মক্কা বিজয়ের শেষ এবং মক্কার শাসন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি মানুষকে খুতবা ভাষণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার যে ইয়েগুলো, আপনার দিক নির্দেশনাগুলো, সেগুলো তিনি দিলেন এবং বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করা মানে হলো যে মক্কাবাসী সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অঙ্গীকার করলেন যে হ্যাঁ, আপনার নেতৃত্ব আমরা মেনে নিলাম। চূড়ান্ত হয়ে গেল। ততদিনে দেখতে দেখতে প্রায় 19 দিন হয়ে গেল। এদিকে 19 দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা এবং মক্কার আশেপাশে থাকা শিরকের সকল নিশানাগুলোকে চিহ্নিত করে সেগুলো সবগুলোকে নির্মূল করলেন, যেগুলোকে বিভিন্নভাবে মানুষ নিজেদের মতো করে তৈরি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কার আবাদকারী, এই মক্কার প্রতিষ্ঠাতা, এই শহরের সর্বপ্রথম বাসিন্দা। তো তিনি এবং তার পরিবার যারা তাওহীদের জন্য তাদের আজীবন চেষ্টা অব্যাহত ছিল, সেখানে বিভিন্ন প্রতিমা ইত্যাদি স্থাপন করা হয়েছে, সেগুলো থেকে তিনি মক্কাকে মুক্ত করলেন এবং বিভিন্ন জায়গায় থাকা প্রতিমাগুলো সবগুলোকে অপসারণ করার নির্দেশ দিয়ে এবং মক্কার যে আদি যে চিত্র ইব্রাহিম ইসলামের তাওহীদের উপর প্রতিষ্ঠিত সেটার উপর তিনি করলেন। এর ফাঁকাফাঁকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো কিছু দল উপদলকে বিভিন্ন অভিযানে পাঠালেন মক্কার আশেপাশে। কারণ আমরা জানি যে মক্কায় এত বড় ঘটনা ঘটে গেছে, মক্কার আশেপাশে যে বিভিন্ন গোত্রগুলো আছে তারা তো বসে থাকবে না নিশ্চয়ই। তো সেখানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আরও বিভিন্ন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ছোটো ছোটো দলকে পাঠালেন। তো এই দলগুলো তারা গিয়ে বিভিন্ন জায়গায় তাদের অভিযান পরিচালনা করলেন। সেখানে কোনো কোনো গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করলেন, আর কেউ কেউ অশান্তি সৃষ্টি করার পায় তারা করছিল, তাদেরকে তারা দমন করলেন। এভাবে মোটামুটি মক্কা বিজয়ের মাধ্যমে একটি বার্তা চলে গেল। সেই বার্তাটা কি? বার্তাটা হলো যে মক্কা কর্তলগত হয়েছে, এর মানে কোরাইশ মাথা নত করেছে। আর আমরা জানি তখন পুরো আরব উপদ্বীপে ধর্মীয় নেতৃত্বে ছিল কোরাইশ, এবং সবাই মনে করতো যে কোরাইশ তাদের যে আপনার প্রতিমাভিত্তিক ধর্ম সেটিকে তারা রক্ষা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মক্কা বিজয়ের মাধ্যমে সেটির ধারণা দূর হয়ে গেল এবং সকলে মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আরবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। এটি নিশ্চিত হয়ে গেল। এটি নিশ্চিত হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার পর এই যে একটা দীর্ঘ পরিক্রমার মাধ্যমে আপনার মানুষকে আস্থায় আনতে পেরেছেন যে হ্যাঁ তিনি সত্য নবী। এখানে কিন্তু গায়ের জোরে তিনি প্রতিষ্ঠিত করে সবাইকে তার অধীনস্থ বানিয়েছেন এমনটি হয়নি, যেমন আপনি বললেন, বরং প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারলো যে একটা লোক সত্য নবী না হলে, যেখানে লোকটা ইয়াতীম, আবার নানা দিক থেকে কোণঠাসা ছিল মক্কায়, তার অনুসারীদের উপর এত নির্যাতন, সেখান থেকে গিয়ে আশ্রয় নিলেন মদিনায়, সেখানে আবার মদিনার নেতৃত্ব সবাই তার হাতে তুলে দিলেন, সেখানে মদিনা আশপাশটা এবং এরপরে আবার মক্কা বিজয়, এই সব কিছুতে একটার পর একটা তিনি তার অগ্রযাত্রা অব্যাহত রাখলেন। এটি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ ছাড়া পৃথিবীর ইতিহাসে কখনোই সম্ভব নয় যে মাত্র 10 বছর সময় পেলেন মদিনা যাওয়ার পর, 10 বছরে পুরো বিশ্বের পট পরিবর্তন করে আমাদের শেষ করতে হবে। আসলে নবী ইসলামের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আমরা ব্যাখ্যা করতে চাইব আমাদের সীমাবদ্ধ তথ্য এবং জ্ঞানের মাধ্যমে, কিন্তু আমরা খুব বেশি করতে পারি না। আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আগামীতে বিষয়গুলো ব্যাখ্যা করার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ঘটনা অনেক, বিস্তার ব্যাপক। আমাদের ছোট করে বলতে চাই, তাহলে নবী ইসলামের জীবনের যে কোনো পৃষ্ঠা উল্টোলে আমরা উপলব্ধি করব বান্দা হওয়ার শিক্ষা সেখানে আছে। যুদ্ধে হোক, শান্তিতে হোক, ক্ষমায় হোক, ক্ষমার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে মানুষের জগতে যে পরিবর্তন আসে, আল্লাহকে মানার, রাসূলকে অনুসরণের, সেটা তো বান্দার জীবন। আসুন এই আলোয় আমরা উজ্জ্বল হই উজ্জীবিত। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।